মুর্শিদাবাদের রানীনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে শেখপাড়া বাবুলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনে। গতকাল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হঠাৎ প্রয়াত হন। হঠাৎ এই প্রয়াণে শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার সন্ধ্যায় প্রয়াত প্রধান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে ও যাদের মানসিক অত্যাচারের কারণে প্রধান শিক্ষক মারা গেছেন তাদের শাস্তির দাবিতে বিকেআরডি স্কুলের সামনে থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করে বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা। হাতে মোমবাতি নিয়ে শতাধিক শিক্ষার্থী পদযাত্রায় সামিল হয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি শেখপাড়া বাজার পরিক্রমা করে স্থানীয় চৌমাথায় পৌঁছায়। সেখানে 1 মিনিট নীরবতা পালন করে প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, শিক্ষক শুধু বিদ্যালয়ের দায়িত্বশীল প্রধান ছিলেন না, তিনি সকলের কাছে পরামর্শদাতা, অভিভাবক ও পথপ্রদর্শক ছিলেন। তার হঠাৎ মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। স্কুলের ছাত্রছাত্রীরা মনে করছে তার এই শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। এলাকায় সর্বত্র এখন শুধু একটাই কথা, খলিলুর রহমান বিদ্যানিকেতনের সেই প্রিয় শিক্ষকের স্মৃতি চিরকাল অম্লান হয়ে থাকবে। আচ্ছা, আজকে তোমরা মোমবাতি নিয়ে মিছিল করলে কেন? আজকে আমরা মোমবাতি নিয়ে মিছিল করলাম কারণ কাল আমাদের শিক্ষক মহাশয় উজ্জ্বল মহাশয় আত্মহত্যা করেছেন এবং সেই জন্য ম্যানেজিং কমিটি তার উপরে চাপ সৃষ্টি করেছিলেন। টাকা চাওয়া হয়েছিল বিভিন্ন রকমের। 1 মাস ধরেই আমাদের উজ্জ্বল স্যার অনেক রকম মানসিক চাপ ভুগছিলেন তার স্ত্রী এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যা জানা গেছে, এবং সেই জন্য কাল টিউশন পড়াতে পড়াতেই উনি এতটাই মানসিক চাপে ভুগছিলেন যে আত্মহত্যা করেন। তার প্রতিবাদেই আমরা মিছিল করলাম। আচ্ছা, এই পিছনে কে দায়ী আছে বলে মনে করছো তোমরা? আমরা যতদূর জানতে পেরেছি ম্যানেজিং কমিটির সদস্যরা দাঁড়িয়ে আছেন, স্কুলের কয়েকজন জড়িত আছেন। কারা আছেন সে সম্পর্কে এখনো জানা যায়নি, তবে ম্যানেজিং কমিটির অনেকেই আছে তা জানা গেছে। আচ্ছা, এর পরবর্তী পদক্ষেপ তোমাদের কি হবে? পরবর্তী পদক্ষেপ কাল স্কুলে আন্দোলন করা হবে, জাস্টিস চাওয়া হবে এবং স্কুলে প্রোটেস্ট করা হবে। সকল ছাত্রছাত্রীকে আহ্বান জানানো হয়েছে এবং সবাই উজ্জ্বল স্যারের জন্য প্রোটেস্ট করবে স্কুলে। আর দোষীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে। আজকে যে মোমবাতি মিছিল হলো স্কুলের সামনে থেকে, কি কারণে? আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তিনি কালকে মারা গেছেন, তার জন্য আমরা একটা মৌন মিছিলের আয়োজন করেছিলাম। আমরা কিছু সব ছেলে এবং মেয়ে